সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান নিয়ে, রোজা নিয়ে আরেকটি প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগে আমরা পবিত্র কোরআনের একটি আয়াত, যেখানে রোজা ফরজ করা হয়েছে, সেদিকে আমরা সেই আয়াতের কথা আমরা শুনেছি। তো সেখানে বলা হয়েছে যে পূর্ববর্তীদের জন্য রোজা ছিল, তাদের জন্য রোজা বিধিবদ্ধ করা হয়েছিল। তো পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে সেখানেও এই রোজার শিক্ষা আমরা পাই, উপবাসের শিক্ষা আমরা পাই। হযরত মুসা আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে আগমন করেছিলেন, যেটি ইহুদি ধর্মের কাছে রয়েছে, বাইবেল, সেখানেও রোজার কথা, উপবাসের কথা বলা হয়েছে। অনুরূপভাবে সনাতন ধর্মের যে ধর্মীয় গ্রন্থ আছে যেগুলো, সেখানেও উপবাসের কথা বলা হয়েছে। এরপরে বৌদ্ধ ধর্মের যে ধর্মীয় গ্রন্থ, সেখানেও উপবাসের কথা বলা হয়েছে। খ্রিস্ট ধর্মের যে ধর্মীয় গ্রন্থ, সেখানেও উপবাসের কথা বলা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন উপবাস রেখেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে এমন উল্লেখ করা হয়েছে। স্বয়ং বাইবেলের যিশাইয়া পুস্তকের 58তম অধ্যায়ের এই 3 থেকে 9 নম্বর শ্লোকে উপবাসের কথা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তোমাদের উপবাসে দিনে তোমরা তো নিজেদের সন্তুষ্ট করে থাকো, আর তোমাদের সব কর্মচারীদের উপর অত্যাচার করে থাকো। উপবাস করবার ফলে তোমরা ঝগড়া আর বিবাদ করে থাকো এবং ঘুষি মেরে একে অন্যের আঘাত করে থাকো। তোমরা এইভাবে উপবাস করলে আশা করতে পারবে না যে আমি তোমাদের কথা শুনবো। কত চমৎকার কথা! যে উপবাস থেকে যদি মারামারি করে, ঝগড়া বিবাদ করে, তাহলে আমি তোমাদের কথা শুনবো না, ঈশ্বর বলছেন। কেমন উপবাস চান? আসলে আমি এইরকম উপবাস চাই, তোমরা অবিচারের শিকল আর জোয়ালের দড়ি খুলে দাও, অত্যাচারীদের মুক্তি দাও, আর প্রত্যেকটি জোয়াল ভেঙে ফেলো। খিদে পাওয়া লোকদের তোমাদের খাবার ভাগ করে দাও। ঘুরে বেড়ানো গরিব লোককে নিজের ঘরে আশ্রয় দাও। উলঙ্গকে দেখলে তাকে কাপড় দাও, আর নিজেদের আত্মীয় স্বজনের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এইসব কাজ করাই হলো আসল উপবাস। তাহলে তোমাদের আলো ভোরের মতো প্রকাশ পাবে, আর শীঘ্রই তোমরা সুস্থতা লাভ করবে। তোমাদের সততা তোমাদের আগে আগে যাবে, আর আমার গৌরব তোমাদের পিছন দিকে রক্ষক হবে। তখন তোমরা প্রার্থনা করলে আমি উত্তর দিব, তোমরা সাহায্যের জন্য ডাকলে আমি বলবো, এই যে আমি। কত চমৎকার শিক্ষা বাইবেলে দেওয়া হয়েছে যিশাইয়া কিতাবে, যে উপাসনা উপবাস রাখার পরে, সেই উপবাস করার পরে কি করতে হবে? উপবাস করার ফলে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করা যাবে না। যাদের পেটে খাবার নেই তাকে খাবার দিতে হবে, আর যে উলঙ্গ ঘুরছে তাকে কাপড় দিতে হবে, আত্মীয় স্বজনের খেয়াল রাখতে হবে। এই কাজগুলো করলে কি হবে? এই কাজগুলো যদি করো, তাহলে আমি তোমাদের প্রার্থনা শুনবো। আর ঈশ্বর বলছেন যে তোমরা যখন আমাকে ডাকবে, তখন আমি বলবো, এই যে আমি। এই কথাটাই পবিত্র কোরআনে বলা হয়েছে। রমজানের যে আয়াতগুলো আছে সূরা বাকারার 184 পরে, সেখানে এই কথাই বলা হয়েছে যে উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান ফালিয়াস্তাজিবু লি ওয়ালি উমিনুবি। যখন প্রার্থনাকারী আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলো যে আমি নিকটে আছি। কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে আমার ডাকে সাড়া দেওয়া, আমার প্রতি ঈমান আনা। আর আল্লাহ তাআলা বলছেন ফাইন্নী করিব, আমি তোমাদের নিকটে আছি। এই কথাটাই এই বাইবেলের যিশাইয়া কিতাবে উল্লেখ করা হয়েছে। এখান থেকে আমরা দেখলাম যে ইহুদি ধর্মেও উপবাসের কথা বলা হয়েছে। আর সে উপবাস থেকে বিভিন্ন ভালো কাজ করার জন্য বলা হয়েছে। একই কথা পবিত্র কোরআন এবং হাদিসেও বলা হয়েছে যে রোজা রাখার পরে এই ভালো কাজগুলো করতে হবে। ঝগড়া বিবাদ করা যাবে না, মারামারি করা যাবে না। কেউ ঝগড়া করতে আসলে বলতে হবে যে আমি রোজা আছি, আমি রোজাদার। এই শিক্ষাই অন্যান্য ধর্মেও দেওয়া আছে। এখন সনাতন ধর্মের ধর্মীয় কিতাব, যেখানে এই মনু সংহিতা, এটা একাদশ স্বর্গে এই উপবাসের বিষয়ে বলা হয়েছে। যে কি বলা হয়েছে? 1 মাস উপবাসের কথা বলা হয়েছে। 1 মাস ধরে ষষ্ঠকালে অন্ন ভোজন এবং প্রতিদিন বেদ সংহিতা পাঠ ও হোম করলে অপাংশ ভক্তির পাপের প্রায়শ্চিত্ত হবে।
এই ষষ্ঠান্নকাল বলতে 2 দিন উপবাস এবং তৃতীয় দিন সন্ধ্যায় ভোজন। এখানে 1 মাস উপবাসের কথা বলা হয়েছে। আর এই জায়গায় প্রায়শ্চিত্তের জন্য এই উপবাস থাকার কথা বলা হয়েছে। এরপরে 12 দিন উপবাস থাকার কথা বলা হয়েছে এই মনুসংহিতার একাদশ সর্গে, যে প্রজাপত্য ব্রত 12 দিন সাধন করতে হয়। ওই ব্রতের কিচ্ছু আচরণের সময় প্রথম 3 দিন দিনের বেলায়, পরের 3 দিন যে কোনো সময়ে অযাচিত খাদ্যের ক্ষেত্রে, এবং শেষ 3 দিন উপবাস করে থাকবে। তো এখানে 12 দিন উপবাসের কথা বলা হয়েছে। তো সনাতন ধর্মের কিতাব আমরা যদি দেখি, তাহলে সেখানেও আমরা পাই যে উপবাস, অর্থাৎ যেটা আমরা রোজা বলছি, সেই রোজা রাখার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আর এর ফলে কি হয়? এর ফলে আধ্যাত্মিক জ্যোতি বাড়ে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। এই উদ্দেশ্যে উপবাস থাকার কথা বলা হয়েছে। শ্রোতামণ্ডলী, এই রোজার বিষয়ে, রমজানের বিষয়ে আরো কিছু কথা নিয়ে পরবর্তীতে আসবো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।